আজকে আমরা মহাপ্রভুর যে ভাবটি দেখলাম সেটি কেমন? মহাপ্রভু বলছেন, পদকর্তা বলছেন, আরে মোর গোরা দ্বিজমণি, হানাথ প্রাণনাথ বলি লুটায় ধরণী। মহাপ্রভু আমার আজকে মাটিতে লুটিয়ে পড়ে হানাথ প্রাণনাথ বলে ক্রন্দন করছেন। মহাপ্রভু আমার আজকে কোথায় ক্রন্দন করছেন তা একবার শুনি। কিবা কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহা গম্ভীরা ভিতরে গোরারা। আচ্ছা, গম্ভীরা কথাটির অর্থ কি? গম্ভীরা কথাটির অর্থ কি? গম্ভীরা বলতে বাঙালিরা যা বোঝে সেই অর্থটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। বাঙালিরা গম্ভীরা বলতে বোঝে গম্ভীরা নামে এক প্রকার নাচ হয়, লোকনৃত্য। সেই নাচটির নাম হলো গম্ভীরা নৃত্য। কিন্তু সেই গম্ভীরা আর এই গম্ভীরা কিন্তু এক নয়। এখানে যে গম্ভীরার ভিতরে মহাপ্রভু ক্রন্দন করছেন সেই গম্ভীরার মানে সাধারণ বাঙালির জানার কথাই নয়। কেন? কারণ এই শব্দটা বাংলা শব্দই নয়। শব্দটা হলো উড়িয়া শব্দ, উড়িষ্যার একটা শব্দ। গম্ভীরা মানে পাতি বাংলায় যাকে চোর কুঠুরি বলা হয় না? চোর কুঠুরি বোঝেন তো? চোর কুঠুরি মানে দেওয়ালের সঙ্গে লাগানো যে ছোট ঘর, যার ভিতরে বাড়ির যত দামি জিনিসপত্র, দলিল দস্তাবেজ সমস্ত কিছু থাকে, তাকে বলা হয় চোর কুঠুরি বা চোরা কুঠুরি। সেই জিনিসটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় গম্ভীরা। তা আজকে মহাপ্রভু আমার গম্ভীরার ভিতরে কেন ক্রন্দন করছে? মহাপ্রভু গম্ভীরার ভিতরে গেলেন কেমন করে সেইটি আগে বলি না। সেই যুগের রাজা যিনি ছিলেন উড়িষ্যার, তার নাম ছিল শ্রী প্রতাপ রুদ্র। সেই প্রতাপ রুদ্রের যিনি গুরুদেব, অর্থাৎ উড়িষ্যার যিনি রাজগুরু, তার নাম ছিল শ্রী কাশীনাথ মিশ্র মহাশয়। সেই যুগে উড়িষ্যার রাজগুরু শ্রী কাশীনাথ মিশ্র মহাশয়ে সারা উড়িষ্যাবাসীকে ডেকে বললেন, ওগো, আমার গম্ভীরার ভিতরে যত দামি দামি জিনিস, যত রত্ন, যত দলিল দস্তাবেজ রয়েছে সব বের করে দাও। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, আমাদের মতন সাধারণ মানুষদের যিনি গুরুদেব হন, আমাদের মতন সাধারণ মানুষরা যার কাছে দীক্ষিত বা শিক্ষিত হই, তারা আমাদের কাছ থেকে কি আশা করেন বলুন তো? কি আশা করেন? কিছুই আশা করেন না। কেন? কারণ আমরা সারা বছরের মধ্যে হয় গুরু পূর্ণিমার দিন গিয়ে 100টি টাকা ধরিয়ে তাকে প্রণাম করব, নয় কিছু কিছু মানুষের যদি একটু বেশি ভক্তি থাকে তাহলে প্রতি মাসে গিয়ে 50টি টাকা দিয়ে প্রণাম করে আসবো।
এই তো আমাদের সাধারণ গুরুদেবদের মানে তারা আশাও বেশি করেন না, কারণ গুরুদেব তো আমাদেরকে তারণ করার জন্যই এসেছেন, কাজেই তার আশারূপী কিছুই থাকে না। তাই আমরা যাই দিই গুরুদেব তাতেই সন্তুষ্ট হন। কিন্তু এখন যদি প্রধানমন্ত্রীর একজন গুরুদেব থাকেন, এখন যদি প্রধানমন্ত্রীর একজন গুরুদেব থাকেন, তাহলে কি তার আয় আর আমাদের মতন সাধারণ মানুষের গুরুদেবের আয় সমান হবে? সমান হবে? হবে না। কেন? প্রধানমন্ত্রী যখনই প্রণাম করতে যাবেন গুরুদেবের কাছে, তখন মাথাটি ঠেকিয়ে ওই আমাদের মতন 100-500 টাকা নোট নয়, একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবে। বলবেন, এই নিন, আপনার জন্য আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম, এতে আপনার যত ইচ্ছা অঙ্ক বসিয়ে নিন, আপনি আপনার ভগবানের সেবায় তা অবশ্যই লাগাবেন। কাজেই সেই যুগে উড়িষ্যার রাজা, রাজগুরু মানে কিন্তু ওই চারটিখানিক কথা নয়, সেই রকম ধরনের ধনাধিপতি একজন গুরুদেব বললেন, আমার গম্ভীরার ভিতর থেকে যত ধন সম্পদ রয়েছে সমস্ত কিছু বের করে খালি করে দাও, আর আমাদের উড়িষ্যায় বাংলা থেকে এসেছেন যে রত্ন, আমাদের উড়িষ্যার সব থেকে বড় রত্ন তো এখন তিনি, কাজে আমার গম্ভীরার ভিতরে আমাদের উড়িষ্যার সব থেকে বড় রত্ন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তোমরা স্থান করো। তাই উড়িষ্যার রাজার রাজগুরুর গম্ভীরার ভিতরে মহাপ্রভু আমার নীলাচল ধামে গিয়েছিলেন। তাই আজকে গম্ভীরা ভিতরে মোরা মহাপ্রভু নিজের সমস্ত পার্ষদ ছেড়ে স্বরূপের গলায় ধরে কেন কথা বলছে? আচ্ছা, আগে আমরা এটা জেনে নিই যে স্বরূপ নামে এই যে লেখা আছে, এই স্বরূপ ছিলেন কে? এই স্বরূপের সম্পূর্ণ নাম হলো শ্রী স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর নাম হলো কেমন করে? এই স্বরূপ দামোদরের আসল নাম ছিল শ্রী পুরুষোত্তম আচার্য মহাশয়। তিনি ছিলেন ছোটবেলা থেকে মহাপ্রভুর সহপাঠী এবং মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। ছোটবেলা থেকে মহাপ্রভুর সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছেন,
আবার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। হঠাৎ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, তখন পুরুষোত্তম আচার্য ভাবছেন, আমার বন্ধু নিমাই আমাদের সবাইকে ছেড়ে এই নদিয়াকে অন্ধকার করে নদিয়া ছেড়ে চলে গেছে, তাহলে আমি আর এই নদিয়ায় থেকে কি করব? তাই তিনিও সন্ন্যাস নেওয়ার জন্য নদিয়া থেকে বেরিয়ে পড়লেন। মায়েরা, মহাপ্রভু দুটি জিনিস আমার বড় ভালোবাসে। কি কি? একটি হলো সঙ্গীত এবং দ্বিতীয় হলো শিক্ষা বা পড়াশোনা। মহাপ্রভুর সঙ্গে যদি কোনো মানুষ বন্ধুত্ব পাতাতে চায়, তাহলে ওই দিনের শেষে সিনেমার গল্প আর আলু পটলের গল্প আর রাজনীতির কচকচানিতে কিন্তু হবে না। মহাপ্রভুর ভালো বন্ধু হতে গেলে তাকে পড়াশোনা জানতে হবে এবং সঙ্গীত জানতে হবে। তাই পুরুষোত্তম আচার্য সব ছেড়ে শিক্ষা এবং সঙ্গীতের পীঠস্থানে গিয়ে পৌঁছান। সেটি কোথায়? ভারতবর্ষের এমন এক ধাম, এমন এক পীঠস্থান যেখানে সঙ্গীত এবং শিক্ষা দুটোরই সমানভাবে চর্চা হয়, সেটি হলো বেনারস ধাম। যাবেন গঙ্গার ধারে, কখনো দেখবেন বই মেলা হচ্ছে, আবার কখনো দেখবেন ধ্রুপদ, খেয়াল, ঠুমরির মেলা হচ্ছে। কাজেই সঙ্গীত এবং শিক্ষা দুটি একসঙ্গে করার জন্য তিনি চলে গেলেন বেনারস ধাম। সেখানে গিয়ে দীর্ঘ কয়েক বছর পড়াশোনা করে সন্ন্যাস গ্রহণ করলেন পুরুষোত্তম আচার্য। সন্ন্যাস গ্রহণের পর তো নাম পরিবর্তন করতে হয়। সন্ন্যাস নেওয়ার পরে পুরুষোত্তম নাম ছেড়ে নতুন নাম হলো দামোদর। এবং সন্ন্যাস গ্রহণ করার পরেও গেরুয়া বসন ধারণ করেননি বলে, সন্ন্যাসীদের ভাষায় যারা সন্ন্যাস নেওয়ার পরেও গেরুয়া বসন পরিধান করেন না, তাদেরকে বলা হয় স্বরূপ। কাজেই তার নাম হলো স্বরূপ দামোদর। নামটা শুনলে কি মনে হয় বলুন? স্বরূপ দামোদর যদি আমি কখনো কাউকে বলি একজনের নাম স্বরূপ দামোদর, সে কি ভাববে? স্বরূপটা নাম আর দামোদরটা সারনেম। এই যেমন আমার নাম সুনন্দা ভট্টাচার্য, আমার নাম হলো সুনন্দা আর সারনেম হলো ভট্টাচার্য। এবার আমি যদি কাউকে বলি স্বরূপ দামোদর, সেই মানুষ কি ভাববে? নামটা স্বরূপ আর সারনেম হলো দামোদর। তা কিন্তু নয়। এই ভুলটি যেন আপনাদের না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। তার নামই হলো দামোদর এবং যেহেতু গেরুয়া বসন পরিধান করেননি, তাই তার পদবী হলো স্বরূপ। এবার শাস্ত্রে কথিত আছে এই স্বরূপ দামোদরই নাকি ছিলেন পূর্বজন্মে রাধা রানীর ললিতা সখী। তাই রাধা রানী আমার যেমন গোবিন্দের সঙ্গে গোবিন্দের বিরহের কথা ললিতার গলা জড়িয়ে ধরে বলতেন, তেমনি আজকে মহাপ্রভু আমার স্বরূপেরও গলা ধরে প্রভুর নয়নে বহে বারে, স্বরূপেরও গলা ধরি প্রভুর আমার দুনয়নে বহে বারে। ও আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় গো আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় গো কালিয়ার রজনী পোহায় পোহায় গো কালিয়া রজনী
মহাপ্রভু আমার কি করছেন তার কথা। এবার একটা মজার ঘটনা ঘটেছে, কি বলুন তো। সেই যুগে উড়িষ্যায় এক ব্যক্তি ছিল যিনি জীবনের সার বোঝা বুঝে গিয়েছেন। জীবনের সার বোঝা বুঝে গিয়েছেন মানে বুঝে গেছেন যে যাই করি না কেন কর্ম যদি না করি তাহলে খেতে পাবো না। এটাই তো জীবনের সার নাকি? যদি কর্ম না করি তাহলে খেতে পাবো না। কিন্তু সারা দিনের মধ্যে অন্তত একটি বার সে কাজ করার ফাঁকে একটা মূল কাজ করে রাখত। সেটি কি? সেটি এই রকম, সকালবেলা উঠে যখন পুরীর সমুদ্রে স্নান করতে যেত, পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে যখন জগন্নাথ মন্দিরে আসতো, সে কিন্তু ওই সমুদ্র তট থেকে জগন্নাথ মন্দির পায়ে হেঁটে আসত। এবার পায়ে হেঁটে আসতে আসতে রাস্তায় কিন্তু কারোর সঙ্গে ওই গল্প করতে গুজব করতে বসে যেত। কি করত? সমুদ্র তট থেকে মন্দির অবধি যখন আসতো, যেতে যেতে হরিনাম করতে করতে যেত। তা মায়েরা, সেই ভক্তের মতো হতে চান নাকি? হতে চান? হতে চান তো? তাহলে আসুন, সেই ভক্ত যে গানে যেত মন্দিরের দিকে, আজকে আমরাও সবাই সেই গানের মাধ্যমে যাই, একবার নিজের মনগুলোকে নিয়ে জগন্নাথ মন্দিরের কাছে যাই। কি যাবেন তো? জগন্নাথ মন্দির সবাই যাবেন এখন? চলুন তাহলে সবাই মিলে আমার সঙ্গে একবার কিন্তু সহযোগিতা করবেন। মানে এমন একটা গান গাইতো যে, মানে কি গাইতো তা তো আমাদের খুব একটা জানা নেই, কিন্তু আশা করা যায় এই রকমই কিছু একটা গান গাইতে গাইতে সে যেত। খুবই সহজ গান, আপনারা সবাই মিলে আমার সঙ্গে অবশ্যই করতালি দিয়ে সহযোগিতা করবেন এবং একটু সুরে সুরও মেলাবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলছি, এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে? আরে দাপর যুগে গোবিন্দ নেমে এসেছেন, তার নাম শুধু করলে হবে? গোবিন্দ নিজের প্রিয়ার সঙ্গে মিলিত হয়ে যে কলিযুগে নেমে এলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম একবার নেবেন না? সবাই তাহলে আমার গান দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে, ওগো সে হয় আমার প্রাণ
পৌঁছাবে? সবার কানে পৌঁছেছে তা ঠিক আছে, কিন্তু গিয়ে পৌঁছালো সেই মহাপ্রভুর কানে। মহাপ্রভু মন্দিরের ভিতরে বসে থাকতে থাকতে হঠাৎ শুনতে পেলেন কানের সামনে ওই রাস্তা দিয়ে কে যেন গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে। তাই মহাপ্রভু আমার কি করলেন, উন্মাদেরও প্রায় গোরা ছুটে ছুটে ধার, উন্মাদেরও প্রায় গোরা ছুটে ছুটে ধার, গোরা ছুটে ছুটে ধার, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আচ্ছা একবার ভেবে দেখুন দেখি, মহাপ্রভু স্বয়ং মানে যে জগন্নাথের মন্দিরে প্রত্যেকদিন প্রণাম করতে যায়, যার গান গাইতে গাইতে প্রত্যেকদিন পুরীর সমুদ্র থেকে মন্দির অবধি যায়, সেই মানুষটি তো, তাই না? সেই ব্যক্তির এই কথা জানা হয়ে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই যে জগন্নাথের মন্দিরে আমি প্রতিদিন প্রণাম করতে যাই, সেই জগন্নাথ প্রভুই যে স্বয়ং মহাপ্রভু রূপে নেমে এসেছেন তা তার জানা হয়ে গেছে। এবার হঠাৎ করে তার দুটি চরণ যখন মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, তখন সেই ব্যক্তির কি অবস্থা? সে বলছে মহাপ্রভু, আপনি যদি আমার চরণ ধরেন তাহলে আমার মহাপাপ হবে, আপনি দয়া করে আমার চরণ ছেড়ে দিন। তখন মহাপ্রভু কি বলছেন জানেন? মহাপ্রভু পা দুটি ধরে বলছেন, না না না, যার নাম তুমি গাইলে নিশ্চয়ই তার ঠিকানাও তুমি জানো, তাই জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও, যদি আমায় বলে দাও গো, আমি কোথা গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথা গেলে পাবো তারে, যে নাম শোনায় আমায় পাগল কইলে, যদি আমায় বলে দাও গো, যে নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও গো, নাম শোনায় আমায় পাগল কইলে, কোথা গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। তাই এত বলে গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, আর এত বলে গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে, আর প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষ, তাই প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল মনে মনে কহে বাসু, আজ কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে,
কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস কহে বাসু বসে রে প্রভাস পড়ল কহে বাসু বসে রে প্রভাস পড়ল কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, 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 কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু বসে রে প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে রে আজ প্রভাস পড়ল। এতক্ষণ আমরা দেখলাম মহাপ্রভুর ভাবটি নীলাচল ধামে কেমন ভাবে প্রকাশিত। এবার চলুন মনগুলোকে পুরীর মন্দির থেকে নিয়ে যাই কোথায়? কোথায়? বৃন্দাবন। চলুন তাহলে সবাই মিলে বৃন্দাবন যাই। যাবেন নাকি? যাবেন? কে কে যাবেন হাত তুলুন দেখি। না 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 না, সবাই যাবেন না তো। পিছনের দিকে মায়েরা হাত তোলেননি কিন্তু, পিছনের দিকে একদম পিছনে। হ্যাঁ এই তো উঠেছে। আচ্ছা বলছি ভক্তগণ আপনারা যাবেন না? যাবেন তো হাত তুলুন না, কিসের এত লজ্জা? এইদিকেও যাবেন? বেশ, তা সবাই মিলে এখন যদি টিকিট কাটাই, দেখুন এটা কি মাস চলছে? মার্চ মাস। হ্যাঁ মার্চ মাস চলছে। চৈত্র পৈত্র ছাড় মার্চ মার্চ মাস চলছে, যাকে বলে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ। মানে হাতে এখন ভালোই টানাটানি চলছে সবার। এই হাত টানের মধ্যে যদি আমি বলি যে সবাই মিলে এখন বৃন্দাবনের টিকিট কাটুন, আপনারা লাঠি নিয়ে ছুটে আসবেন তো, যে তোমাকে এত টাকা দিয়ে তাহলে আনলাম কেন, যদি আমাদেরকে আবার এত খরচা করতে হয়। এমনি আপনাদের মহোৎসবের কমিটি এত ভালো আয়োজন করেছে অনুষ্ঠানের, এত ভালো মেলা চলছে ওখানে, এত কিছুর পরে এখন যদি আবার আমি আরেকটা খরচা আপনাদেরকে বাড়িয়ে দিই, সেটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। কিন্তু বিনা পয়সায় বিনা মূল্যে বৃন্দাবন যাওয়ার একটা টেকনিক কিন্তু আমার জানা আছে। সেটা কিভাবে? আপনারা সবাই যদি একবার হাতগুলো উপর দিকে তুলে দুই হাতে করতালি দিয়ে আমার সঙ্গে গানে দোহার কি করেন, আমি এমন গান গাইব
আপনারা 1 সেকেন্ডের মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাবেন। সবাই প্রস্তুত? প্রস্তুত তো? জোরে বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবাই মিলে, আচ্ছা আগে আমি আপনাদের একবার পরীক্ষা নেব। পরীক্ষা না নিলে আমি ঠিক সুখ পাচ্ছি না যে আপনারা ভালোভাবে গাইতে পারবেন কিনা। আগে পরীক্ষা নিই, তারপর যদি পাস করেন তাহলে আপনাদের গাইতে বলবো, না হলে গান গাইবেন। ঠিক আছে? পরীক্ষা নিই। তাহলে সবাই গান দেখি। একবার চল রে আমার মন, গান দেখি। শাবাশ। হ্যাঁ গো, আপনারা তো দারুণ গান করেন। না, শুধু মায়েদের গলায় সুর আছে, বাবাদের গলায় সুর নেই। মায়েরা একটু চুপ থাকুন তো। এবার শুধু আপনারা গান করবেন দেখি। সবাই গান। একবার চল রে আমার মন, গান। বাবাদের গলায় মোটেই সুর নেই, মোটেই সুর নেই। এরকম ভাবে গাইলে হবে না, ভালোভাবে গান। একবার চল রে আমার মন। বাদ দিন, বাদ দিন, বাদ দিন। যদি ইচ্ছা নেই তাহলে আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, মায়েরা পাস করেছেন, মায়েরা যাবে। আচ্ছা বাবারা, বুঝতে পারছি আপনাদের লজ্জা লাগছে, তাই তো? এতগুলো সবার মাঝখানে যদি একবার গান গাইতে বলি, লজ্জাটা যেতে লাগবেই। ঠিক আছে, আপনাদের গান গাইতে হবে না, ওনারা গান গাইবেন, আপনারা সবাই করতালিটা দেবেন। সেটা দিতে পারবেন তো? বলুন হ্যাঁ। হ্যাঁ তো? না না না, আওয়াজ পেলাম না, আওয়াজ পেলাম না। বাবারা বলুন হ্যাঁ। ঠিক আছে, তাহলে মায়েরা গান গাইবেন আর বাবারা সবাই করতালি দেবেন। প্রস্তুত? তাহলে একবার চল রে আমার মন, আমার মন, মন রে। কোথায়? যমুনা পুলে যেথা শ্রীধাম বৃন্দাবন। সবাই করতালি। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম, গোপী প্রাণারাম। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম, গোপী প্রাণারাম। সেথা শ্যাম কুণ্ড রাধা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি রাধা, দেখবি রাধা। এখন রাধার সঙ্গে কাকে দেখবেন? কাকে? কৃষ্ণকে। আচ্ছা, কৃষ্ণকে এত যদি দেখার শখ, তাহলে কৃষ্ণের কয়েকটা নাম বলুন দেখি। কৃষ্ণ তো 108টা নাম আছে, 108টার মধ্যে কয়েকটা নাম বলুন, বলুন। হ্যাঁ, গোবিন্দ, আর গিরিধারী, আর বনমালী, আর কানাই। আরে শুনুন, অত ছোট ছোট নাম বললে হবে না, বড় বড় নাম বলুন দেখি। 6 অক্ষরের নাম বলুন। হ্যাঁ, কি কি? মদন মোহন। এই তো, যিনি মাইক ঠিক করছেন তিনি বলে। মাইক ম্যানের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মাইক যিনি ঠিক করছেন উনি কিন্তু একদম ঠিক উত্তর একবারে দিয়েছেন। তাই দেখবি রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন।
একবার চল রে, একবার চল রে আমার মন। যমুনা কুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, সেথায় যাবে প্রাণ জোড়াবে, রাধা শ্যাম দেখতে পাবে। সে যাবি প্রাণ জোড়াবি, রাধা শ্যামের দেখতে কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। আর কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। যমুনা কুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, একবার চল রে, একবার চল রে আমার মন। যমুনা কুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন, চলো বৃন্দাবন, 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, আপন আপন শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী জপেশ্বর মহেশ্বর দেব কি। এখন আমরা কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনে যখন এসেছি তখন আজকের লীলাটা কিন্তু ভারী মজার লীলা। মজার কেন? কারণ অন্যান্য সময় যে ব্যক্তি সবার মাঝখানে দ্বন্দ্ব লাগানোর জন্য বসে থাকেন, তিনি আজ হঠাৎ তার মানে বলা হয় না আমার মুড আজকে খুব ভালো আছে তাই ভালো কাজ করতে ইচ্ছে করছে, তাই যদি মানে আজকে নারদ মুনির মুডখানা ভারী ভালো, এই রে নামটা বলে ফেললাম, যাই হোক ঠিক আছে। তা বুঝে গেলেন আজকে আমাদের রাধা এবং কৃষ্ণের মিলন যিনি ঘটাবেন তিনি হলেন দেবর্ষি নারদ। আচ্ছা বলছি দেবর্ষি নারদের ব্যাপারে একটা মানে আমি কিছুদিন আগে একটা মজার কথা শুনলাম। কি বলুন তো, বলে নাকি ঝগড়া, ধরুন এক বাড়ির ভিতরে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, এবার সেই ঝগড়া বাইরে থেকে যে লোকেরা দেখছে তারা যদি দূর থেকে তাকিয়ে ঝগড়ার দিকে চোখ করে এই নখে নখ বাজিয়ে 3 বার নখে নখ দিয়ে যদি নারদ 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 বলে দেয় তাহলে নাকি সেই বাড়ির ঝগড়া 10 গুণ বেড়ে যায়। এটা আমি শুনেছি, মায়ের আমি শেখালাম না কিন্তু। এ বাবা, এটা আমি ভুল করে ফেললাম গো। আমি কিন্তু শেখাতে চাইনি, আমি শুধু বললাম যে এটা নাকি হয়, আমি শুনলাম। তা যাই হোক, আপনারা আবার শিখে টিকে যাননি তো, ভুলে যান ভুলে যান, যা বলেছি ভুলে যান, ঠিক আছে। আজকে নারদ মুনি, আচ্ছা নারদ মুনি যে ঝগড়া লাগান সেই নিয়ে একটা দারুণ গল্প আছে। মানে নারদ মুনির ঝগড়া, দেখুন নারদ মুনি তিনি তো দেবর্ষি, কাজেই তার দ্বারা করা
ভালো কাজও যেমন রয়েছে, নারদ মুনি হলো একটা মজার চরিত্র। মানে তিনি ভালো কাজ এদিকে এত ভালো করেছেন যে তার তুলনা নেই, আবার ঝগড়া এমন লাগিয়েছেন যে তারও তুলনা নেই। একটা ঝগড়ার উদাহরণ দিই। মানে কংস মহারাজ, বুঝলেন, কংস মহারাজ তার বোন যখন প্রথম সন্তান প্রসব করেন, মানে দেবকী যখন প্রথম সন্তান প্রসব করেন, তারপরে কংস মহারাজ কি ভেবেছিলেন জানেন? কংস মহারাজ ভেবেছিলেন যে দৈব বাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান আমার হত্যার কারণ হবে। এবার অষ্টম গর্ভের সন্তান যদি আমার হত্যার কারণ হয়, তাহলে আমার প্রথম সন্তানগুলোকে মেরে তো কোনো লাভ নেই, তাই না? অষ্টম সন্তান যদি আমায় মারবে, তাহলে প্রথম কয়েকটা সন্তানকে আমি মারতে যাব কেন? এই ভেবে কংস কিন্তু প্রথম দিকের যে সন্তান তাকে বাঁচাতে চেয়েছিলেন। এইবার আসেন নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন যে কংসের হৃদয়ে যদি এই রকম মায়া মমতা তৈরি হতে থাকে, তাহলে যে আর গোবিন্দের গোলক ছেড়ে এই মর্তে আসার দরকার হবে না। তাই নারদ মুনি ওই মায়া মমতা সৃষ্টি হওয়ার আগেই তা নষ্ট করে দিলেন। কিভাবে? চলে গেলেন কংস মহারাজের কাছে। কি হে কংস মহারাজ, শোনো, শুনলাম তুমি নাকি তোমার বোনের গর্ভের সন্তানকে এখনো বাঁচিয়ে রেখেছ। হ্যাঁ দেবর্ষিপাদ, আমি ভাবলাম যে অষ্টম গর্ভের সন্তান যখন আমার হত্যার কারণ হবে বলা হয়েছে, তাহলে ওই প্রথম সন্তানদেরকে মেরে খালি খালি ভাগ্নে বধের, তাই না, ভাগ্নে বধের টাইটেলটা মাথায় নিয়ে আর কোনো কাজ নেই। তাই শুধু শুধু ওই ভাগ্নে বধ আমি করব না, আমি একেবারে অষ্টম সন্তান এলে শুধু তাকেই হত্যা করব বলে ভেবেছি। ভুল ভাবছো তুমি। আমি ভুল ভাবছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল ভাবছো। কিভাবে? দাঁড়াও আমি বুঝিয়ে দিই। আচ্ছা এই যে, আচ্ছা এইদিকে আবার দেখতে অসুবিধা হচ্ছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন কটা আঙুল আছে? কটা আঙুল আছে? সবাই জোরে বলুন দেখি, কটা আঙুল আছে? 5টা আঙুল। আচ্ছা যদি বলি 5টা আঙুলের মধ্যে প্রথম আঙুল কোনটা? কোনটা? হ্যাঁ, মায়েরা ইশারা করে দেখাচ্ছেন এইটা, মানে বুড়ো আঙুলটা প্রথম আঙুল বলছেন, তাই তো? তা আপনারাও তাই বলছেন? হ্যাঁ, আপনারা কি বলছেন? প্রথম আঙুল কোনটা? কোনটা? ওইটা, উনিও বুড়ো আঙুল তুলে দিয়েছেন। বাহ, ওটা কোন আঙুলটা? দেখতে পাচ্ছি না আমি এত দূর থেকে। এইটা 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 কড়ি আঙুল। আচ্ছা আচ্ছা, দেখুন বুঝে গেলেন তো অসুবিধাটা? আপনারা বললেন এই আঙুলটা নাকি প্রথম আঙুল, ওইদিকে এক বাবা বলছেন এই আঙুলটা প্রথম আঙুল। কিভাবে হবে? কিভাবে হবে? এবার আমি যদি বলি আপনাদেরটাও মানবো না, আপনাদেরটাও মানবো না। কিছু কিছু মানুষ এই আঙুল থেকে গোনা শুরু করে না, 1 2 3 4 5, হ্যাঁ, কিছু কিছু মানুষ এই আঙুল থেকে গোনা শুরু করে। কাজেই 5টা আঙুলের মধ্যে কোনটা তোমার দিক থেকে প্রথম আর কোনটা আমার দিক থেকে প্রথম, এটা তুমি বুঝলে কি করে? তুমি কি দেবতাদের অত সহজ ভেবে রেখেছো? আরে দেবতারা তোমার থেকে 10 গুণ বেশি চালাক। তোমায় বলে দিয়েছে যে অষ্টম গর্ভ তোমায় মারবে, কিন্তু কোন দিক থেকে তারা অষ্টম গোনা শুরু করেছে সেটা তো তোমায় বলেন। কাজেই প্রথম সন্তানটিকেও বিশ্বাস করো না কংস। ওই প্রথম সন্তান দেবতাদের তরফ থেকে অষ্টম সন্তানও হতে পারে। সেই দিন থেকে কংস এক একটি করে প্রত্যেকটি সন্তানকে হত্যা করেছিলেন। কাজেই এই হলেন নারদ মুনি মায়েরা। যেখানে ঝগড়া লাগবে না
সেই জায়গাতেও গিয়ে ঝগড়া লাগিয়ে বসে আছে। কিন্তু আজকে নারদ মুনির, ওই যে বললাম মুড ভালো আছে, আজকে নারদ মুনি আবার রাধা গোবিন্দের মিলন ঘটাবেন। কিভাবে ঘটাবেন সেই নিয়েই আমরা জানতে চলেছি। তা সবার আগে রাধা রানীর আমার কি অবস্থা একবার দেখি। রাধা রানী আমার ঘরে বসে ললিতা সখীকে ডেকে বলছে, ওরে ললিতা, আমার প্রাণ বধূ তো এখনো এলো না রে। কাল বলি কালা গেল মধুপুর, সে কালে আর কদিন বাকি রে ললিতা। আমার কৃষ্ণ আমায় বলে গেছিল যে আজকেই আমি মধুপুর চললাম, আমি কালকেই আসবো, কিন্তু এখনো যে আমার গোবিন্দ আমার কাছে এলো না। আবার কখনো রাধারানী বলছেন, প্রেম কি অঙ্কুর জাত আত ভেলো, নাহি ভেলো যুগল পলাশা। ওরে সখী, আমার হৃদয়ে প্রেমের অঙ্কুর সবে জন্মেছিল মাত্র, জানিস? আপনারা জানেন, যখন গাছ লাগানো হয় না, গাছ যখন অঙ্কুর অবস্থায় থাকে, তখন যদি তার উপরে বেশি আলো বা বেশি সূর্যের তাপ পড়ে যায়, তাহলে সেই অঙ্কুর থেকে গাছ হতে পারে না। তাকে একটু ভালোভাবে রাখতে হয়, এমনভাবে যাতে তার ভিতরে খুব বেশি সূর্যালোক বা খুব বেশি তাপ না পড়ে। কিন্তু রাধা রানী আমার বলছেন, আমার হৃদয়ে যখন প্রেমরূপী অঙ্কুর জন্মালো, তখনই চারিদিক থেকে এমন বিরহ তাপ পেল না, নাহি ভেলো যুগল পলাশা। দুটি পাতাও সেই অঙ্কুর থেকে জন্মালো না। এই দুটি পাতা কি কি? শাস্ত্রে বলা রয়েছে, প্রেমরূপী বৃক্ষের দুইটি পাতা হলো, একটি হলো আমাদের হৃদয়ের আনন্দ এবং দ্বিতীয় হলো আমাদের শরীরের সুখ। কাজেই রাধারানী বলছেন, অঙ্কুর জন্মানোর সঙ্গে সঙ্গেই মরে গেল, কিন্তু সুখ আর আনন্দের কোনোটি যে আমি পেলাম না ললিতা। তাই আজকে রাধারানী আমার ললিতাকে ধরে বলছেন, মায়েরা, একটা বড় তাল গাইতে চলেছে, এটা হলো দঠুকি তাল। কথাটি হলো, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ গেল কোথা। মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তারও শনে কহে কথা। রাধারানী আমার আজকে মাটির উপরে গোবিন্দের আকৃতি অঙ্কন করছেন, গোবিন্দকে আঁকছেন আজকে রাধারানী মাটির উপরে, এবং আঁকতে আঁকতে সেই আঁকার সঙ্গে রাধারানী আমার কথা বলছে। কেবা কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদে বাহু তুলে, বলে আমার প্রাণবধূ, আমার প্রাণবধূ গেল কোথা। ধনির আমার কত অন্তরে ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ ও
কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি আমার মৃত্তিকায়ু পারে শ্যামের একবার কথা কহে কিবা মৃত্যু বলে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা হে আমি অনেক দিন তো কথা শুনি নাই হে পরাণ বধূ একবার কথা হে তোমার কথা কেমন কথা জানো তোমার কথা যে শুধু কথার কথা নয়, তোমার কথা যে আমার হৃদয় জুড়ানো কথা তব কথামৃতম তপ্ত জীবন কবিভিरीडितं কল্মষাপহं শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃণন্তি ভূরিদা জনা ওগো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে ওগো কানা কুড়ি ছিদ্র সম জানিও সেই শ্রবণ ওগো তার জন্ম হইল কারণ তাই বলি বধূ কথা কহে আমি অনেক দিন তো শুনি পরাণ বধূ একবার কথা হে আমি অনেক দিন তো শুনি নাই বলি ও হে আমার সোনার বধূ অনেক দিন তো শুনি নাই তাহার পরাণ বধূ অনেক দিন তো শুনি নাই ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি না
তাই বলে মৃত্তিকা মৃত্তিকা পারে শ্যামের মূরতে আঁকিয়া তারো শোনে কহে কথা কথা ধনের আমার